ঢাকা থেকে আজকে নতুন মুড়ি কাটা পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজের দরদাম এবং কৃষকের দাবি একটা এলসি বন্ধ হোক। কিন্তু আজকে কৃষক কি বলছেন এই এলসি নিয়ে আমরা সেটা জানতে চাচ্ছি এবং সরাসরি যুক্ত হচ্ছি কৃষকের সাথে। এদিকে যুক্ত হচ্ছেন কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া জেলার থেকে আসছি। কুষ্টিয়া জেলা থেকে আসছেন? জি। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি 28 বস্তা নিয়ে এসেছিলাম। ভাই কেমন আছেন আপনি? ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই। ভাই কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 16 বস্তা। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি আপনারা শুধু কেবলই এলসি নিয়ে কথা বলছেন জি, কৃষকরা। এলসি নিয়ে আসলে আমরা যে একদম মজি শেষ ভাই। এলসি বন্ধ করলে যে উপদেষ্টারা ঘুষ খাইছে, খাই রাতার আন্ধারে ঘুষ খাই আপনার হয়েছে। এলসি দিছে দিয়ে আমাদের হলে সমস্যা হয়েছে। এই যে এখন 35 টাকা কেজি বেচলাম, এটা তো আমাদের মাটির সাথে একবারে মিশে গেলাম আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু 35 টাকা? জি, 35 40 এ তো আপনার হয়েছে আমার লেবার খরচের টাকাই হয়নি। লেবার খরচ টাকা? জি না। আচ্ছা, আজকে যদি এলসিটা বন্ধ হয় আপনার আমরা 50 টাকা 60 টাকা বেচতে পারবো, তাহলে কি আমাদের পোষাবে? পোষাবে? জি। আপনি কি বলছেন এলসি নিয়ে? এলসিতে আমাদের সমস্যা। এলসিটার কারণে আমরা পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছি না। আমাদের যে পরিমাণ খরচ হয়েছে, আমাদের এক একটা বিষের দাম 1000 টাকা করে দাম। আমাদের এই একটা বিষ ধরেন দিতে যায় জমিতে প্রচুর টাকা খরচ। এই পেঁয়াজটা আনা পর্যন্ত আমাদের প্রচুর লেবার খরচ। আচ্ছা সে পেঁয়াজটা নিয়ে আসি ধরেন যে 35 36 33-এ বেচা কিনা। তো এই বেচা কিনাতে আমরা কিভাবে চলাফেরা করতে পারি? আচ্ছা, এর ভিতরে আমাদের ঋণ বাকি আছে, তাহলে এর ভিতরে থেকে আমরা ঋণ বাকি দিয়ে কিভাবে চলাফেরা করব বলেন? বুঝতে এটা তো সরকার আমাদের দিক দেখে না। সরকার দেখে না? না না, সরকার কোনো সময় আমাদের দেখে না। বাংলাদেশের চাষির দিকে সরকারের কোনো উদ্যোগই নাই। বাংলাদেশের চাষির দিক যদি সরকারের উদ্যোগ থাকতো, তাহলে বাংলাদেশের চাষি গত বছরে যতটুকু পরিমাণ বাড়ি খাইছে, এবছরেও কাছাকাছি অনুকূলে চলে গেছে। তো এবছরে যদি 30-এর নিচে পেঁয়াজ বেচা কিনা হয়, তো চাষি তো সব আত্মহত্যা করতে বাধ্য হবে। আচ্ছা 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 আচ্ছা। এরপরে যদি সরকার পদক্ষেপ না নেয়, তাহলে পরে চাষিরা আর কি করতে পারে বলেন? আচ্ছা ভাই, সার্ভিস নিয়ে কি বলতেছেন আপনি? সার্বির ভাই 10 গ্রাম বিষের দাম হলে 1000 টাকা নেয়। এই 1 গ্রাম বিষের দাম আগে কত ছিল? জমিতে আগে ছিল আপনার হলে 500 টাকা, এবার নিচ্ছে 1000 টাকা। আচ্ছা, এই আচ্ছা। 10 কাঠা জমিতে দেওয়া লাগে। আপনি আমাদেরকে একটু জানাবেন যে সারের কথা জিজ্ঞেস করবো, আগে কত ছিল আর বর্তমান কত, সে দামটা জানাবেন। জি, জি, জি। আমরা যদি বলি ছোট একটা বোতল আছে, এটার নাম কি আপনাদের? নোনা লোনা, নোনা লোনা। নোনা বিষ নোনা। আচ্ছা, ওই বিষ আগে দাম কেমন ছিল কীটনাশক? আগে ছিল আপনার হলে 50 গ্রাম দাম 500 250 টাকা, এবার নিচ্ছে 500 টাকা। 100 গ্রামের দাম নিচ্ছে 1000 টাকা। আচ্ছা জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দস্তা না কি দেয় আপনাদের? দশটা আপনার 1 কেজি দশটা ছিল 150 টাকা, এখন 1 কেজি দশটা নেই 300 টাকা। 300 টাকা? জি, 150 টাকাই বেশি 1 কেজির আর উপরে। জমিতে তো যে কালো সার দিতে হয়। জি জি। আচ্ছা, আগে কেজি কত ছিল আর এখন কত? আগে ছিল আপনার 250 টাকা বস্তা, এখন নাই 500 টাকা বস্তা, 40 কেজি বস্তা, ওগুলো বলে জৈব সার। জৈব সার? জি। আচ্ছা, এইভাবে যদি চলতে থাকে এইভাবে চলতে থাকলে তো আমরা মরি শেষ হয়ে যাব। আচ্ছা, আর আর কি কি স্প্রে ভিতরে হ্যাঁ, কি আছে? স্প্রে এইগুলাই লাগে, আর অন্য অন্য জিনিস আছে। আপনার যেমন ঢ্যাপ সার কিনেছি 1000 টাকা বস্তা বা ডিলারে, আর বাইরে কিনতে গেলে লাগে হলে 2200 2000 টাকা বস্তা। ঢ্যাপ সার পেঁয়াজের কি উপকারিতা? এটা হলে আপনার পেঁয়াজের গাছ মানান করে, পেঁয়াজের গোটটা মানান করে, এই জন্য আর শেষের দিকে। যেটা লোনা বলেছেন, লোনা? হ্যাঁ, অন্যটা আপনার গাছ মানান থাকবে, গাছটা সতেজ থাকবে, সেজন্য। আর জৈব সার তো গাছের শক্তি হ্যাঁ, বাড়ায়। গাছের জমির শক্তির জন্য, ওটা জমির আচ্ছা। উৎপাদনের জন্য। আচ্ছা আচ্ছা, আর ঢ্যাপ সার? ঢ্যাপ সারটা আপনার ওই পেঁয়াজটা মোটা করবে, মানান করবে, সৌন্দর্য করে রাখে, এই জন্য। আচ্ছা 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 আচ্ছা। তার মানে লোনা, ঢ্যাপ আর হচ্ছে জৈব সার। জৈব সার। আর কি সার লাগে? এছাড়া সালফেট লাগে, এক বস্তা সালফেট 50 কেজি বস্তা গতবার ছিল 4000 টাকা, এবার 6500 টাকা বস্তা পর্যন্ত আমরা জমিতে কিনে দিচ্ছি। সালফেট? জি, সালফেট। আর সালফেক? সালফেট। আচ্ছা, সালফেক। জি। আচ্ছা, এটা আসলে কি উপকারিতা পেঁয়াজের জন্য? এতে পেঁয়াজের আপনার গুণগত ভালো থাকবে, গাছটা মানান থাকবে, এই জন্য। ফলগুলো ওজন হবে, ওয়েট হবে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট হবে বেশি। জি জি, মজবুত থাকবে। আচ্ছা, মানে আর এগুলো তো আপনার সরকারের কি, যারা ওই উপর ইতে আছে তাদের তো খেয়াল নাই, চাষির দিকে তো খেয়াল নাই। ওই দেখা যাচ্ছে কোনো কোম্পানির কাছেও আপনার অভিযান চালাতে যাবে না, আজ পেঁয়াজের দামটা বেশি হয়ে যাক, আপনার মার্কেটে এসে অভিযান চালাবে। পেঁয়াজের দামটা কিভাবে কমা যায়। 1 কেজি পেঁয়াজ একটা চাষি খাইলে একদিন 10 দিন খায়। আচ্ছা একটা মানুষ ক্রেতা যদি 1 কেজি পেঁয়াজ নেয় 10 দিন খায়, কিন্তু অন্য অন্য জিনিসের তো দাম বেশি, সেগুলো তো আপনার খেয়াল করে না। তাহলে এই পেঁয়াজ নিয়ে আপনার সরকারের মাথা ব্যথা, যত মাথা ব্যথা। আচ্ছা 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 আচ্ছা। আর একটু জানতে চাইবো, আসলে আমাদের দেশে তো কৃষি উপদেষ্টা আছেন, তারা কি আপনাদের এই যে কখনো, আমি সেই স্বাধীনতার পর থেকে ঠিক আজকে পর্যন্ত
কখনো গিয়ে আপনাদের মাটি আপনাদের ফলন চেক করেছে? না না না, এটা আমরা কোনোদিনও পাইনি। আমাদের যারা জেলা প্রশাসক আছে, আপনার কৃষি কর্মকর্তা আছে, আমাদের মাটিতে জমিতে কখনো আমাদের সাথে যাই সাক্ষাৎও করেনি, আবার কোনোদিনও যাই দেখেনি যে জমিটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে কয় টাকা খরচ হচ্ছে, কি কি লাগছে, এগুলো আপনারা দেখেনি, কোনোদিন আমরা পাই নাই। আচ্ছা ভাই, আপনি দেখেছেন? না না না, আমাদের কাছে ওরকম পরামর্শ কেউ দেয়নি। তাই নাই? না মানে কি ফলন করলে কি কেমন হবে? না, এরকম যুক্তি দেওয়ার মতন কেউ নাই। আমরা বিষের দোকানে যাই, বিষের দোকানদার যা বুঝায় আমরা তাই ততটুকু পরিমাণ বুঝি, নিয়ে যাই জমিতে দিই। আপনি কিছুটাই ভালো হয়, কিছুটাই ক্ষতি হয়। আচ্ছা 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 আচ্ছা, ওই তো ধরেন না জানার কারণ নেই, বুঝতে পারছি। কিছুটাই ভালো হয়, কিছুটাই ক্ষতি হয়ে যায়, ক্ষতিটাই বেশি হয়। আচ্ছা, বুঝতে ক্ষতিটাই বেশি হয়। আমাদের তো দেখা যায় যে ভালো জিনিস, সেটি তো মানগত জিনিস আমরা বুঝতে পারিনি অতটা, আচ্ছা। এই জন্য আমরা ভালোটা পাইনি। তা পেঁয়াজের ফলন কেমন হয়েছে এবছর? আমরা ভালোটা বুঝতেও পারিনি, ভালোটা পাইওনি। আমাদের যেভাবে দেয় সেভাবে হয়। আচ্ছা 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 আচ্ছা। ভাই পেঁয়াজের ফলন হয়েছে কেমন? ইনশাল্লাহ পেঁয়াজের ফলন মোটামুটি এবছরে ভালো, পেঁয়াজের ফলন মোটামুটি ভালো। ভালো। জি। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজের যে নাসিকের যে বীজ এনে বাংলাদেশে রোপণ করেছে, সবাই কিন্তু কুষ্টিয়া জেলা থেকে আসছে। জি জি জি, আমরা ওটা খবর সব নিয়েছি। কুষ্টিয়া জেলাতেই হয়েছে ওইটা। জি জি, এই বছর কিন্তু কুষ্টিয়া জেলা থেকে আসছে, আমরা খবর নিয়েছি। জি, জি। কিন্তু সেগুলোর ফলন কেমন হয়েছে? ফল আপনার এই 1 বিঘা জমিতে 100 মণ পর্যন্ত হয়, 100 মণ 120 মণ পর্যন্ত হয়, কিন্তু ওটা আমরা নতুন আমরা ওটা করি না। আমরা করি আপনার এই যে দেশাল মুড়ি কাটা পেঁয়াজ। দেশাল। জি, দেশাল মুড়ি কাটা তা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ আছে কত বিক্রি করলেন? আজকে বেশি আমি হলে 45 টাকা কেজি, সর্বনিম্ন বেশি 38 টাকা কেজি। 38 জি। টাকা কেজি। রসুন লাগাইছেন? জি, রসুন করি নাই। আচ্ছা, আপনি কি রসুন লাগাইছেন? জি ভাই, রসুন লাগাইছি। কি অবস্থা আপনার রসুনের? আমার রসুনের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, কি হয়েছে? আমার রসুনের রোগ লাগিয়েছে, মাথা পুড়ে যাচ্ছে এবং বসে যাচ্ছে, গাছের জোরটা কম। আমার রসুনের গতি খুব একটা ভালো না। আচ্ছা 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 আচ্ছা। তা সেই বিষয়ে কি কেউ পরামর্শ দেওয়ার মতো কেউ না, আছে? আমাদেরকে পরামর্শ দেয়নি, কাছে কেউ যায়ও না, আমরা কারোর কাছে যাইনি। আচ্ছা আচ্ছা, মানে এই যে কিছুক্ষণ আগে যে বললেন যে সবগুলো ঘুষখোর, দাদা এটাই বাস্তবায়ন হতে যাচ্ছে? না, ঘুষখোর তো সে তারা জানে, ওটা ওটা আমরা যদি চোখে দেখিনি, সেটি আমাদের বলাটাও অবশ্য ঠিক না। আপনি তো বলছেন যে কিছুক্ষণ আগে যে আমাদের কৃষকদের চায় না অন্যদিকে ঘুষ খেয়ে বসে থাকে, আসলে এটাও কিন্তু উচিত নয়। এই যে কিছুক্ষণ আগে তো বললেন, আসলে আমি আপনাকে বলতে চাই, কৃষক কি আপনার মতো আরো যারা কৃষক আছেন, জি। ওরা কিন্তু বলেছে যে ঘুষ খাক সব খাক, সমস্যা না, সার বিষয়ের দাম দেন কমায়। অবশ্যই ওরা যা খুশি তাই করুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আমাদের আমি যে বললাম, এই বিষয়টা আপনারা কিভাবে দেখলেন একটু জানাবেন? কোনটায়? এই যে যে আজকেও কয়েকজন কৃষক বলেছে যে ঘুষ খাক যেমন দেখাক, আমরা দেওয়ার বিষয় না, আমাদের দেখা সার্ভিস দাম কমায় দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের সার্ভিসটা যদি আমরা একটু কমে পাই বা মানগত বীজ পাই, তাহলে পরে আমরা জমিতে চাষ করতে পারবো ভালোভাবে, ফলন হবে ভালো। আর আমাদের ইন্ডিয়ান কোনো পেঁয়াজ বা কোনো পণ্য যদি নাও হয়, কিছুটা কম হলে পরেও আমরা ম্যানেজ করতে পারবো। পারবেন? জি। আচ্ছা এই যে নতুন যে নাসিক পেঁয়াজটা আসছে, এই পেঁয়াজটা আমাদের দেশে এবার কুষ্টিয়া জেলায় খুব কম, মানে নতুন চাষ হয়েছে। আগামীতে আশা করছি যে বেশি হবে, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে আগামীতে বেশি হবে। তো ওনার ফলনও ভালো, যদি আমরা দাম পাই বা আমাদের সহযোগিতা করকে বেসন বা বীজ যদি ভালো মানগত দেয়, তাহলে আমরা ওই চাষটা করতে পারি। ভাই, আজকে রসুন কত টাকা বিক্রি হয়েছে? আমরা এটা বলতে পারবো না ভাইয়া। আপনি রসুন লাগাইছেন? রসুন লাগাইছি, রসুন লাগাইছেন? এখনো রসুন ওঠে নাই যে। আচ্ছা 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 আচ্ছা। পুরাতন রসুনের দাম কেমন আছে? পুরাতন রসুনে রসুন আমরা কিনে খাচ্ছেন না আপনি? না ভাই, আমাদের চাষের তাই আমরা এখনো খাচ্ছি, আমরা রসুন কিনি কম খাচ্ছেন খাই না? না। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, রসুন কিনা খাওয়া হচ্ছে না, কৃষকের নিজের চাষ থেকে খাওয়া হচ্ছে, কিন্তু মার্কেটে 60 টাকা থেকে 70 টাকা রসুন বেচাবেচি চলছে বর্তমান বাজারে। প্রিয় দর্শক,